আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন ইউটিউব চ্যানেলে, সামিনার রান্নাঘর আমার চ্যানেলের নাম। যারা যারা নতুন আছেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে আমি আমার একটা ঘরোয়া রান্না নিয়ে আসলাম, আমার নতুন রান্না এটা। রেসিপিটা অবশ্যই আপনারা ভিডিওটি কাট না করে দেখবেন, ভালো লাগবে। সবার প্রথমে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি ডাল দিয়ে দিলাম, মুসুরের ডাল দিয়ে দিচ্ছি 150 গ্রাম। আগে থেকে এটা আমি ধুয়ে বেছে রেখে দিয়েছিলাম, এখন এখানে দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি টুকরো করে রাখা আলু। আলুটা দেওয়া হয়ে গেলে আমি এখানে দেশি লাউ দিচ্ছি। আমরা তো এটাকে দেশি লাউও বলি বা পানি লাউও বলি, আপনারা কি বলেন অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো লাউ আর আলু কিন্তু একই সাইজ করে কেটেছি, টুকরো টুকরো করে। এখানে তারপরে দিয়ে দিলাম একটা টমেটো সেম টাইপ করে কুটেছি। আর দিয়ে দিচ্ছি আমি ঝাল আর পেঁয়াজ। ঝালটা আমি 9-10টার মতো কাঁচা লঙ্কা নিয়েছি, আর 2টি মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, আর 1 টেবিল চামচ আদা আর রসুন বাটা নিয়েছি। তারপরে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। স্বাদমতো লবণটা আপনারাও দেবেন। আর স্বাদমতো ঝাল আর লবণের অনুমানটা তো কেউ বলে দিতে পারে না, সবাই তো আর এক সমান খায় না, তাই না? সবাই আলাদা আলাদা খায়, তো সেই হিসাব মতো দিয়ে দিলেই চলবে। এখানে 1 চা চামচ দিয়ে দিলাম মিট মশলা। গরম মশলা ছাড়া তো আমার তরকারি একদম খেতে ইচ্ছে হয় না। তো মিট মশলা দিয়ে দেওয়ার পরে এখানে গরম মশলাও দিয়ে দিলাম 1 চা চামচ। 1 চা চামচ দিয়েছি বলে ভাবেন না যে অনেকগুলো দিয়েছি, আমার চামচ কিন্তু অনেক ছোট, ওই হিসাবে কিন্তু চায়ের চামচের থেকেও অনেক ছোট, এখানে খুব কম ধরে। তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমি 1.5 চা চামচ। তারপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1 চা চামচ। এবার জিরে গুঁড়ো 1 চা চামচ দেবো, আর সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো মতো নাড়াচাড়া করতে হবে। তার আগে বলি যে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আমিও জানতে চাই। তো আমার ইচ্ছে করে জানার যে আমার ভিডিওগুলো কেমন লাগে, নাকি শুধু ছেড়েই যাচ্ছি, কারো কাছে ভালো লাগছে না। এরকমটা হলে তো ভালো লাগে না, তাই না? একটু যদি জানতে পারি তাহলে ভালো লাগবে। অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যায়। তো আমার এখানে ময় মশলা দেওয়া শেষ, আমি এটাকে ভালো মতো মিলিয়ে নিচ্ছি। মেলানো হয়ে গেল। এবার আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আর একটু নাড়ব, পানিটার সঙ্গে তো মেশাতে হবে, তাই না? আচ্ছা, এই রেসিপিটা কি আগে পরে কেউ খেয়েছেন নাকি অবশ্যই জানাবেন, কিন্তু আমি খাইনি। আমি ফার্স্ট টাইম আমার নিজের বুদ্ধিতে এই রেসিপিটা বানালাম, আমাকে কেউ বলেও নি, আমি কোথাও দেখিও নি, আমি নিজের ইচ্ছায় বানিয়েছি। তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো এখানে দেখুন অনেকটা হয়ে এসেছে, মানে সেদ্ধ হয়নি কিন্তু হাওয়া হাওয়া ভাব হয়েছে। তো এটাকে আবার ঢেকে দিচ্ছি আমি আরও কিছুক্ষণের জন্য। তো আসুন কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখছি, অনেকটা সিদ্ধ হয়েছে, কিন্তু তারপরেও অতটা হয়নি, আরও ঢাকা দিয়ে রাখতে হবে। কিছুক্ষণ পর চলুন আবার দেখি। ধোঁয়া উঠছে না, গরম তরকারি, একদম ধোঁয়ার জন্য দেখা যাচ্ছে না। তো দেখুন এবার কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। অনেকটা সেদ্ধ হয়ে এসেছে, কিন্তু তারপরেও পানি দিয়ে দিলাম একটুখানি, আর একটু সেদ্ধ হওয়ার দরকার আছে বলে মনে হলো আমার কাছে, তার জন্য আর একটুখানি পানি দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রাখবো। এবার চলুন সম্বরের পালা। তো কড়াই এখানে বসিয়ে দিলাম, এখানে তেল দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। সম্বারে কী কী দেই দেখুন। সম্বার তো এমনি নর্মালে যারা সব কিছু দিয়েই দেয়, সবাই যা দিয়ে দেয় আমিও তাই দিয়ে দিচ্ছি। 5 ফোড়ন আর তেজপাতা,
তারপরে পেঁয়াজ, তারপরে দিতে হবে হচ্ছে রসুন। এগুলো দিয়ে নাড়াচাড়া করতে হবে। সম্বার দেওয়াটা আর কি বলবো, সম্বার তো সবাই দেয়। আর দিয়ে দিলাম 3টি শুকনো লঙ্কা, দিয়ে এটাকে পুরা করলাম। এবার এখানে ডালটা দিয়ে দিব, মানে সবজিটা দিয়ে দিচ্ছি। বাস হয়ে গিয়েছে, আমার তরকারি রেডি, রান্না কমপ্লিট। আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই রেসিপিটি আগে পরে যদি খেয়ে থাকেন তারপরেও সেটাও জানাবেন। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, খুদা হাফেজ।